নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে, সাথে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রের ইতিহাস বিষয়ের 1, 2 ও 3 নম্বর দাগের সকল প্রশ্ন ও তার উত্তর। এবার আলোচনা প্রসঙ্গ শুরু করা যাক। তোমাদের প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নাও। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় দারোগা ব্যবস্থা। হিন্দু কলেজের সাথে যুক্ত ছিলেন না নাথানিয়াল ব্রাসি হালেদ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। হুল শব্দের অর্থ বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে গ্রামে খবর দেওয়ার মাধ্যম ছিল রুটি। কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন বোম্বাই। 1905 খ্রিস্টাব্দে বিদ্রোহে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা হয় 19 জুলাই। গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলি কোন সময়ক্রমটি ঠিক? এটি হবে চম্পারণ, খেড়া, অহিংসা, অসহযোগ, ভারত ছাড়ো। 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বরে রাইটার্স বিল্ডিং অভিযানে যুক্ত ছিলেন না সূর্য সেন। ফরাসির বদলে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় 1837 খ্রিস্টাব্দে। ইউনিয়নিস্ট পার্টির নেতা স্যার সিকান্দার হায়াত খান। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জন সদস্যকে। 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, সত্য। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। বেমানান শব্দ লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিঙ্ক, ওয়ারেন হেস্টিংস। আনসার হবে উইলিয়াম পিট। এরপর একটা ম্যাচ আছে। আত্মারাম পাণ্ডুরং, প্রার্থনা সমাজ। নীলদর্পণ, দীনবন্ধু মিত্র। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু পেট্রিয়ট। ইন্ডিয়ান লীগ, শিশির কুমার ঘোষ। শিবাজি উৎসব, বাল গঙ্গাধর তিলক। কাকরি নামক স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে মামলা করেছিল তা কাকরি ষড়যন্ত্র নামে পরিচিত। 1915 খ্রিস্টাব্দে মামলা শুরু হয়। পরের প্রশ্ন, তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। চৌধুরী রহমত আলীর লেখায় পাকিস্তানের প্রসঙ্গ ছিল। বেমানান ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, ধনতান্ত্রিক, কারণ ধনতান্ত্রিক সংবিধানে উল্লেখিত নয়। পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে হয়েছিল। 3 দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এর কারণ কি? কারণ জোন্সের লক্ষ্য ছিল মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা। এর ফলে ভারতীয় শিক্ষিত মানুষের সাথে বোঝাপড়া সুবিধা হবে। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর 1770 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদে কমিটি অব রেভিনিউ তৈরি করেন, যার মূল উদ্দেশ্য ছিল রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করা। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত যে সমাজ সংস্কারক, তিনি হলেন বীরসলিঙ্গম পান্তুলু। তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, বাল্যবিবাহের প্রতিবাদ করেছিলেন। নারী শিক্ষা ও বিধবা বিবাহের সমর্থনে ছিলেন পান্ডুলু। অথবা প্রশ্নের উত্তর তিতুমির, যার পুরো নাম মীর নিসার আলী, ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বারাসাত অঞ্চলে বাঁশের কেল্লা বানিয়ে তিনি নিজেকে বাদশাহ উপাধি দেন। এইভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে সংগঠিত করেন। সভা সমিতির যুগ কাকে বলা হয়? ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। এখানে কিছু কিছু জায়গায় স্পেলিং মিস্টেক হয়েছে, সেটা খুবই অনিচ্ছাকৃত, তাই এগুলো একটু এড়িয়ে যাবেন। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে, এই প্রথম স্পেলিংটাও মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নিও, জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। 1857 খ্রিস্টাব্দে থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কে সভা সমিতির যুগ বলা হয়। অথবা প্রশ্ন
হিউম ডাফলিন ষড়যন্ত্র কি? অ্যালেন অক্টেভিয়াম হিউম ছিলেন একজন সিভিল সার্ভেন্ট, ডাফলিন ছিলেন ভারতের ভাইসরয়। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট ওয়েডারবার্নের মতে হিউম ডাফলিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছে। এই তত্ত্বটাই হিউম ডাফলিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। এরপরে স্বরাজ্যপন্থী কাকে বলা হয়? অহিংস আন্দোলনের পর 1922 খ্রিস্টাব্দে বেশ কিছু বছর নতুন গণ আন্দোলন গড়ে ওঠার পরিস্থিতি ছিল না। গান্ধী কয়েক বছর জেলে ছিলেন। এই সময় কংগ্রেসের বেশ কিছু সদস্য আইনসভায় প্রবেশের পক্ষপাতী হন। এরা 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে যে দল গঠন করে তাকে স্বরাজ্য দল বলা হয় এবং তার সদস্যদের স্বরাজ্যপন্থী বলা হয়। খুদাই খিদমতকার কাকে বলে? ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে যে সকল পাঠানরা আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন সেই অহিংস গান্ধীবাদী সংগঠনকে খুদাই খিদমতকার বলা হয়। এদের অপর নাম লাল কোর্তা বাহিনী। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসাবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? এ.কে. ফজলুল হক, যার মূল বক্তব্য ছিল কৃষক প্রজা পার্টি হলো অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দল হিন্দু মুসলমান কৃষকদের স্বার্থে জমিদারি প্রথার বিলোপ ও শিক্ষা প্রসার প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেন। পরের প্রশ্ন, সংবিধান কাকে বলা হয়? সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা ও নাগরিকত্বের অধিকার এবং সরকার নাগরিকের সম্পর্ক পরিচালিত হয়। সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। অথবা প্রশ্নের উত্তরটা হলো ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবার যোগ্যতাগুলি: প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স ন্যূনতম 35 বছর হতে হবে, অন্য কোনো পদে নিযুক্ত থাকা যাবে না। তো এই ছিল আজকের 1, 2 এটাই ছিল 1, 2 ও 3 নম্বর দাগের সকল প্রশ্নের উত্তর। বাকি উত্তরগুলোর জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে অন্য একটি স্কুলের উত্তর নিয়ে।